আচ্ছা দেখো, গত ক্লাসে আমরা শুরু থেকে 3 নাম্বার পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা 4, 5, 6 এবং 7 নাম্বার অংশগুলি দেখব। ঠিক আছে? দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস বাট নট ডিট্রাক্টরস। পৃথিবীর মেলা কিছুর অভাব আছে, কিন্তু মানে নিন্দুকের অভাব নাই, ষড়যন্ত্রকারীদের অভাব নাই। এখানে ডিট্রাক্টরস মানে ষড়যন্ত্রকারী। ষড়যন্ত্রকারী দে সেড, তারা বলল, দ্য কেজ লুকস বেটার নো ডাউট। কেসটা দেখতে তো একদম সুন্দর লাগছে, কোনো সন্দেহ নাই। বাট হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড? কিন্তু কেউ কি পাখিটাকে দেখেছিল? মানে এতদিন তো খালি ওই খাঁচাটাকেই ঘষা মাজা করছেন, একটু পাখিটার দিকেও দেখেন কি অবস্থায় আছে। দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং। এরপরে এই অভিযোগটা কিং এর কাছে রিপোর্ট করে দেওয়া হলো, রাজার কাছে। হি সেড টু আ নেফিউ। এরপরে তিনি একজন ভাগ্নেকে ডাকলেন এবং বললেন, হোয়াটস দিস আই হিয়ার? এটা কি ছিল? এটা কি আমি শুনলাম? এটা আমি কি শুনলাম? আর বলছে, ইয়োর ম্যাজেস্টি, রিপ্লাই দ্য নেফিউ। নেফিউ তখন উত্তর দিল, মহারাজা, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ, যদি আপনি সত্যিটা শুনতে চান, সামন দ্য গোল্ডস্মিথস, তাহলে স্বর্ণাকারকে ডাকুন। দ্য স্কলার্স, পণ্ডিত ব্যক্তিদেরকে ডাকেন। দ্য স্ক্রাইবস, যারা পুঁথিলেখক আছে তাদেরকেও ডাকুন। দ্য মেইনটেনেন্স ক্রু, পুঁথিলেখক মানে বই লেখে যারা, বইপত্র যারা লেখে, বিশেষ করে ধর্মগ্রন্থ যারা লেখে তাদেরকে স্ক্রাইবস বলা হয়। দ্য মেইনটেনেন্স ক্রু, এবং ওই খাঁচাটাকে যারা দেখাশোনা করছে তাদের দলকে ডাকুন। অ্যান্ড দে আর সুপারভাইজার্স, এবং তাদের সুপারভাইজারগুলোকেও ডাকেন। Those who haven't got a share of the royal bounty are resorting to slander. ওই রাজার ভাগ্নে বলছে, যারা হু হ্যাভেন গট, পায় নাই, এ শেয়ার, একটা ভাগ পায় নাই, অফ রয়্যাল বন্টি, রাজার দান, বন্টি মানে দান। রাজা যে আমাদেরকে এই যে কথায় কথায় এত ব্যাগ ভর্তি টাকা এই দেয় সেই দেয়, এগুলো যারা পায় নাই, তারাই এই রিসোর্টিং মানে কি, তারাই অবলম্বন করছে। রিসোর্ট টু মানে অবলম্বন করা, স্ল্যান্ডার। স্ল্যান্ডার, হ্যাঁ, হ্যাঁ, প্রাইভেট প্রফেশন। স্ল্যান্ডার মানে তোমার হচ্ছে নিন্দা করা, অপকথা ছড়ানো। ঠিক আছে? তাহলে কি হলো, যে যারাই এই রয়্যাল বন্টিগুলো পায় নাই তারা এই নিন্দাগুলো ছড়াচ্ছে। এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং, সব কিছুই রাজার কাছে পরিষ্কার হয়ে গেল। অ্যান্ড হি রিওয়ার্ডেড হিজ নেফিউ উইথ এ গোল্ড চেইন। এবারও তিনি তার নেফিউকে, ভাগ্নেকে একটা গোল্ড চেইন দিল। ঠিক আছে, সোনার চেইন দিয়ে পুরস্কৃত করলো। তাহলে বোঝো, ও কিন্তু সব জায়গায় এক্সট্রাভ্যাগেন্ট এবং ল্যাভিশলি খরচ করছে। যেখানে খরচ করা উচিত ছিল সেখানে করছে না। তৎকালীন সময়কার এরকম ক্ষমতাধর ব্যক্তিদের এক্সট্রা ল্যাভিশলি খরচ করার প্রবণতাকে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ক্রিটিসাইজ করেছেন। ঠিক আছে? তারপরে দেখো 5 নাম্বারটা। আর অন্যদিকে এখানে কিন্তু ভাগ্নেরা কিন্তু তোষামতকারী, হ্যাঁ, এগুলো এরা সমাজে কিন্তু আমাদের এরকম অনেক তোষামতকারী ব্যক্তি আছেন। তিনি কিন্তু এই শ্রেণীর লোকদেরকেও এখানে, হ্যাঁ, ক্রিটিসাইজ করেছেন। 5 নাম্বার অংশে কি বলছে দেখো, the king wished to see for himself at what an awesome pace the birds schooling was going on. এরপরে কিং নিজেই ইচ্ছে করলেন, নিজে নিজেই দেখার জন্য, at an awesome pace, কি সুন্দর গতিতে, the birds schooling was going on, পাখিটার শিক্ষা কার্যক্রম চলছিল, সেটি দেখার জন্য নিজেই ইচ্ছে করলেন। One day, একদিন, he turned up at the classroom with his friends. তিনি চলে আসলেন ক্লাসরুমে তার বন্ধুদেরকে সহকারে, কাউন্সেলর্স, পরামর্শকদেরকে সহকারে, অ্যান্ড কোর্টিয়ার্স, এবং তার সভার যে মানুষগুলো আছে সেই সভার মানুষগুলোকে, সভাসদ, কোর্টিয়ার মানে সভাসদ। ঠিক আছে? সবার সদস্যদেরকে নিয়ে আসলেন। অ্যাট ওয়ান্স, হঠাৎ করেই বা তাৎক্ষণিকভাবে, দ্য মিউজিশিয়ানস অ্যাট দ্য গেট struck up on their many wind and percussion instruments. যারা মিউজিশিয়ান ছিলেন তারা গেটের মধ্যে, গেটে দুই পাশে দাঁড়িয়ে স্ট্রাক আপ, আঘাত করেছিল, অন দেয়ার মেনি ওয়াইন্ড অ্যান্ড পারকুশন ইনস্ট্রুমেন্টস। ওয়াইন্ড মানে
বাঁশি জাতীয় যন্ত্রপাতি, বাদ্যযন্ত্র। পারকুশন মানে হচ্ছে এমন বাদ্যযন্ত্র যেগুলো একটা আরেকটার সাথে আঘাতপ্রাপ্ত না হওয়া পর্যন্ত বাজে না, যেমন ঢোল, তবলা, ড্রাম, ঠিক আছে না? তারপরে দেখবা যে হাতের মধ্যে ঝুনঝুনি আছে না, এরকম অনেক। তারপরে গিটার, একটার সাথে আরেকটা করতে হয়। কিন্তু বাঁশি, বাঁশি জাতীয় যেগুলো ফ্লুট, সেগুলোকে বলা হয় ওয়াইন্ড ইনস্ট্রুমেন্ট। আর পারকুশন ইনস্ট্রুমেন্ট হচ্ছে যেগুলো একটার সাথে আরেকটা বাড়ি দিলে বাজে, সেগুলোকে বলা হয় পারকুশন ইনস্ট্রুমেন্ট। তারা গেটের মধ্যে রাজার আগমনের জন্য এগুলো বাজানো শুরু করে দিল হঠাৎ করে। দ্য টিচার shook their sacred tufts of hair as the loudly chanted mantras. যারা টিচার ছিল তারা ঝাঁকানো শুরু করে দিল। শুক, শেক থেকে শুক। দেয়ার সেক্রেট থাপস, তাদের যে মাথার পিছনে একটা পবিত্র, যে হিন্দু মানুষ তো, হিন্দুদের দেখবে যে পবিত্র একটা টিকি থাকে পিছনে, মাথার চুলের টিকি থাকে, এই টিকিটা নাড়ানো শুরু করে দিল। অ্যাজ দে লাউডলি চ্যান্টেড, সবার থাকে না, যারা ধর্মীয় ব্যক্তিত্ব তাদের থাকে। অ্যাজ দে লাউডলি চ্যান্টেড মন্ত্রস, চ্যান্ট মানে পাঠ করা, হ্যাঁ। যেহেতু তারা জোরে জোরে মন্ত্র পাঠ করছিল, তাই তাদের মাথার পিছনের যে টিকিটা এটা নড়ছিল। অ্যান্ড অল দ্য ওয়ার্কম্যানশিপ, এবং সকল কর্মচারীরা, লেবারার্স, শ্রমিকেরা, গোল্ডস্মিথস, স্বর্ণকাররা, স্ক্রাইবস, পুঁথি লেখকরা, অ্যান্ড দেয়ার নিউমারাস কাজিনস, এবং তাদের অসংখ্য ভাই বোনেরা, রেইজড স্লোগানস, তারা স্লোগান জাগ্রত করেছিল। ইন প্রেইজ অফ দ্য কিং, রাজার প্রশংসাতে, অ্যান্ড ইন প্রেইজ অফ, প্রশংসায়, ঠিক আছে, মানে তোষামত করতেছে, কিংকে তেল মারতেছে, তেল, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, নেফিউ কমেন্টেড, একজন নেফিউ মন্তব্য করলো, ইয়োর ম্যাজেস্টি ক্যান সি হাউ থিংস আর গোয়িং অন। মহারাজা, আপনি কি দেখতে পাচ্ছেন কি সুন্দর করে জিনিসগুলো চলছে? তখন অ্যাস্টনিশিং রিপ্লাই দ্য কিং, কিং তখন আশ্চর্য বলছে, আশ্চর্যজনকভাবে সুন্দরভাবে চলছে। দ্য ডিন ইজন্ট নেগলিজিবল, ডিন মানে হইচই, শোরগোল, নেগলিজিবল যা মানে এড়িয়ে চলা যায় না, ঠিক আছে, অ্যাভয়েড করা যায় না। তাহলে তোমাদের শোরগোলটাকে আমি তো অ্যাভয়েড করে যেতে পারলাম না, ঠিক আছে, এতটাই সুন্দরভাবে চলছে। তখন নেফিউ এবার টোন করে কথা বলছে, দেখ শুধু শোরগোলই দেখলেন, আমরা যে শোরগোল কি কারণে করতেছি সেটা বুঝলেন না। টাকা লাগবে, টাকা, টাকা বের করেন। এই শোরগোল কেন করতেছি, এটার পিছনের কারণটা বুঝলেন না। বিষয়টা এরকম, দেখো, নট অনলি দ্য নয়েজ সেড দ্য নেফিউ, নেফিউ তখন বললো যে শুধুমাত্র নয়েজই নয়, দ্য মিনিং বিহাইন্ড ইট, এই নয়েজগুলোর পিছনের যে অর্থ, মানে এই শব্দগুলির পিছনের যে অর্থ, ইজেন্ট নেগলিজিবল ইদার, এগুলোও তো এড়িয়ে চলার যোগ্য নয় বা এড়িয়ে চলা যাবে না। তার মানে কি, আমরা যে কারণে শোরগোলটা করছি সেটা একটু আপনি দেখেন। আবার তোষামত করতেছে, তেল মারতেছে, বুঝছিস, যে কিছু কিছু দেন। তারপরে কি বলছে দেখো, দ্য কিং ওয়াজ প্লিজড অ্যান্ড ওয়াকড আউট দ্য গেট টু মাউন্ট হিজ, প্লিজড মানে সন্তুষ্ট থেকে বলবো, দ্য কিং ওয়াজ প্লিজড, রাজা সন্তুষ্ট হলো, অ্যান্ড ওয়াকড আউট দ্য গেট, এবং গেটের বাইরে হেঁটে হেঁটে চলে গেল, টু মাউন্ট হিজ এলিফ্যান্ট, মাউন্ট মানে ওঠা, তার এলিফ্যান্টে ওঠার জন্য। ওয়েন ওয়ান অফ দ্য ফল ফাইন্ডার্স, ঠিক তখনই একজন ফল ফাইন্ডার, মাউন্ট মানে চড়া, এলিফ্যান্ট মানে তো হাতি, হাতিতে চড়ার জন্য তিনি হাতিতে করে এসেছিলেন রাজা। হাতিতে ওঠার জন্য যখন গেটের বাইরে গেলেন, তখনই একজন ফল ফাইন্ডার মানে কি, নিন্দুক, হু হ্যাড বিন লার্কিং বিহাইন্ড বুশেস, যে কিনা লুকিয়ে ছিল, বিহাইন্ড বুশেস মানে ঝোপঝাড়ের পিছনে, এই যে লার্ক মানে লুকিয়ে থাকা, বুশ মানে ঝোপঝাড়, ঝোপঝাড়ের পিছনে লুকিয়ে থেকে শাউটেড, চিৎকার করেছিল, হ্যাভ ইউ সিন দ্য বার্ড ইয়োর ম্যাজেস্টি, মহারাজা আপনি কি পাখিটা দেখেছেন, যাচ্ছেন তো, আপনি কি পাখি দেখছেন? তখন কিং ওয়াজ স্টার্টলড, মানে থমকে দাঁড়ালো, আশ্চর্য হয়ে গেল, স্টার্টলড রাজা। হি সেড, সে বলল, দেয়ার আই হ্যাড ফরগটেন অ্যাবাউট ইট, এই যা, আমি তো এটার ব্যাপারে ভুলে গেছি। উই হ্যাভেন্ট সিন দ্য বার্ড, আমরা তো পাখিটাকে দেখি নাই, বুঝছ নাই? হ্যাঁ, যেটার জন্য আসছে সেটাই তো করে নাই, থমকে দাঁড়াইছে রাজা এবার। তারপরে কি বলছে দেখো, he went back and said to the teacher, এবং সে ফিরে গেল এবং সে টিচারকে বলল, we must see the manner in which you conduct the lessons,
আমাকে অবশ্যই ওই ম্যানার, ওই পদ্ধতিটা দেখতে হবে, ইন হুইচ, যেই পদ্ধতিতে ইউ কন্ডাক্ট দ্য লেসন্স, তোমরা এই শিক্ষাটা দিচ্ছ, পরিচালনা করছো। কন্ডাক্ট মানে পরিচালনা করা, আমাদের অবশ্যই এটা দেখতে হবে। তারপরে শুরু হলো প্রদর্শনী, এ ডেমনস্ট্রেশন ফলোড। ডেমনস্ট্রেশন মানে প্রদর্শনী, ফলোড মানে তারপরে, এরপরেই একটা প্রদর্শনী দেখানো হলো, কিভাবে শেখানো হলো। ইট প্লিজ দ্য কিং নো এন্ড, এটা রাজাকে সন্তুষ্ট করে দিল, নো এন্ড, সীমাহীন, সীমাহীন সন্তুষ্ট করলো। The manner was so advanced that the bird was hardly visible. মানে ম্যানারটা মানে পদ্ধতিটা এতটাই অ্যাডভান্স ছিল যে পাখিটাকে হার্ডলি, খুব কম ভিজিবল দেখা যাচ্ছিল, মানে খুব কমই দেখা যাচ্ছিল, এতটাই অ্যাডভান্স ছিল। বই খাতা দিয়েই খাঁচা ভরা ছিল, পাহাড়ের মতো একেবারে বই তৈরি করছে। তারপরে কি বলছে দেখো, it seemed not at all necessary to see the bird. seem মানে মনে হওয়া, মনে হচ্ছিল পাখিটাকে দেখা অত বেশি জরুরি নয়। ঠিক আছে, দ্য কিং ওয়াজ স্যাটিসফাইড, এরপরে রাজা সন্তুষ্ট হলো, দ্যাট দেয়ার ওয়াজ নো ফ্ল, ফ্ল মানে ত্রুটি, সেখানে কোনো ত্রুটি ছিল না, ইন দ্য অ্যারেঞ্জমেন্ট, আমাদের আয়োজনের মধ্যে কোনো ত্রুটি ছিল না, সেই জন্য স্যাটিসফাইড। ইনসাইড দ্য কেজ, কেজের ভিতরে, দেয়ার ওয়াজ নিদার এনি গ্রেইন নর আ ড্রপ অফ ওয়াটার। নিদার মানে এটাও না, নর মানে ওটাও না, অর্থাৎ এনি গ্রেইন, কোনো শস্য দানাও ছিল না, এক ফোঁটা পানিও ছিল না খাঁচার মধ্যে, খালি বই আর বই ছিল। অনলি রিমস অফ টেক্সটস, রিমস ওই যে খাতার রিম আছে না, এক রিম, দুই রিম, তিন রিম, খাতা দেন আমাকে বলে না, মানে অনেকগুলো দিস্তায় সম্ভবত এক রিম হয়, কত দিস্তায় হয় আমি জানি না, 500 দিস্তায় মনে হয়, যাই হোক। তো সেরকম রিমস অফ টেক্সটস, অর্থাৎ রিমকে রিম বই, টেক্সটগুলোকে ওয়ার বিং টোর্ন, ছেঁড়া হচ্ছিল, অ্যান্ড পিসেস অফ পেপার, এবং পেপারের টুকরাগুলো থ্রাস্ট ইনটু দ্য মাউথস, মানে বার্ডস মাউথ, থার্স্ট ইনটু মানে একেবারে মানে ঠেসে ঠেসে ঢোকানো, হ্যাঁ মুখের মধ্যে, পাখিটার মুখের মধ্যে ঠেসে ঠেসে ঢোকানো হচ্ছিল, উইথ দ্য পয়েন্ট অফ আ কুইল। পয়েন্ট মানে ওই যে আগাটা আছে না, কলমের আগালটা, সেটা। আর কুইল মানে দোয়াত কলম, দোয়াত কলমের এই যে যে পয়েন্টটা আছে, মুখটা দিয়ে এরকম করে ঠেসে ঠেসে ঢোকানো হচ্ছিল। হয়তো মেরে মরেই যাবে শেষ পর্যন্ত, মানে কতটা নিষ্ঠুর ভাবে ওকে শেখানো হচ্ছিল, তাই না? এই শোনো, যখন, এই শোনো, মনে যাও দাও, যখন কোনো কিছু এরকম ভাবে নিষ্ঠুর ভাবে কোনো কিছু করানো হবে তার ভালোর জন্য, তখন বুঝতে হবে এটাকে ভায়োলেন্ট ডিসিপ্লিন বলা হয়। অর্থাৎ যেই ডিসিপ্লিনটা নৃশংসভাবে তোমাকে পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয়, সেটা হলো ভায়োলেন্ট ডিসিপ্লিন। এর সাথে ভায়োলেন্ট একটা ডিসিপ্লিন করা হয়েছে। ঠিক আছে, এরপরে কি বলছে দেখো, নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টার্ট, কেবলমাত্র পাখিটার গান গাওয়াই বন্ধ হয়ে যায় নাই, দেয়ার ওয়াজ এন ইভেন আ স্কোপ ফর স্ক্রিচিং, এমনকি স্ক্রিচ মানে চি চি শব্দ করারও সুযোগ ছিল না, স্কোপ ছিল না, এতটাই ভয়ানক অবস্থা ছিল। ইট ওয়াজ থ্রিলিং টু ওয়াচ, এটা দেখতে ভয়ানক ছিল। দিস টাইম অ্যাজ দ্য কিং মাউন্টেড দ্য এলিফ্যান্ট, দেখো দিস টাইম সেই সময়, অ্যাজ দ্য কিং মাউন্টেড দ্য এলিফ্যান্ট, এলিফ্যান্টে ওঠার সময় সময় কিং কি করেছিল, হি অর্ডার দ্য অফিসার, তিনি অফিসারকে অর্ডার করেছিলেন, entrusted with twisting the ears of mischief makers to deal with the fault finder, বলছে ওদের একটা কান মলে দেওয়ার জন্য অফিসার নিয়োগ করা ছিল, ওর কাজই খালি কান মলে দেওয়া, যারা এরকম ত্রুটি করবে তাদেরকে কান মলে দেওয়া। তো এইটা, এই যে নিয়োগ প্রাপ্ত, entrusted with মানে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত বা নিয়োগ প্রাপ্ত, যেই অফিসারকে কান মলে দেয়, যে টুইস্টিং দ্য ইয়ার মানে কান মলে দেওয়া, কান মলে দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছিল, সেই অফিসারকে তিনি অর্ডার করলেন, সেই অফিসারটা যেন ওই ফল ফাইন্ডার যিনি ছিল তার সাথে ডিল উইথ করে, মানে কি ওই ব্যবহারটা করে দেয়, মানে কান মলা দিয়ে দেয়, এটা অর্ডার দিয়ে তিনি হাতিতে উঠে চলে গেল। ঠিক আছে, 6 নম্বরে দেখো, আচ্ছা বলো, কোনো খাঁচায় কোনো কিছু নাই, পানি নাই, খাবার নাই, কিছু নাই, তাহলে বইগুলো ঠুসানো হচ্ছে ওকে, তাহলে তুমি ধারণাই করতে পারছো ও কিন্তু মরে যাবে, দুর্বল হয়ে যাবে প্রথমে, তারপর মরে যাবে। সেটাই বলছে, প্রেডিক্টেবলি, ধারণা করা যায় যে, অনুমান করা যায় যে, দ্য বার্ড উইকেন্ড উইথ এভরি পাসিং ডে,
প্রত্যেকটা দিন অতিবাদ হচ্ছে বা যাচ্ছে, সে উইকেন্ড হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, অ্যান্ড লে হাফ ডেড, এবং আদমরা হয়ে যাচ্ছে, আদমরা হয়ে যাওয়া। দ্য টিউডার্স কনসিডার্ড ইট আ গুড সাইন। যারা শিক্ষক ছিলেন তারা এটাকে বিবেচনা করছে ভালো সাইন হিসেবে। ও যে দুর্বলের কারণে আদমরা হয়ে গেছে, নড়াচড়া করছে না, পাখা পাখা ঝাপটাচ্ছে না, চিল্লাচিল্লি করছে না, এটা ওদের বোঝার জ্ঞান হয়তো হয় নাই। ওরা মনে করছে যে সভ্য হয়েছে, শিক্ষা গ্রহণ করে সভ্য হয়েছে, সেই জন্য নড়ছে না। দেখছিস? স্টিল তবুও আউট অফ innate bad habit, it would look out at the morning light and flutter its wings in a reprehensive manner. কি বলছে দেখো, স্টিল তখনও, ইনেট মানে হচ্ছে সহজাত, অর্থাৎ মানুষ বা কোনো প্রাণী যখন জন্মগতভাবে কোনো বৈশিষ্ট্যের অধিকারী হয় সেটাকে বলা হয় ইনেট। এটার যে জন্মগত বৈশিষ্ট্যটা আছে সেই বৈশিষ্ট্যগুলোই কিন্তু ওর আসল সৌন্দর্য, কিন্তু ওইখানে ওদেরকে ব্যাড হ্যাবিট বলা হচ্ছে। তার যে জন্মগত খারাপ অভ্যাসগুলো আছে ওগুলোই কিন্তু আসল সৌন্দর্য, কিন্তু এরা বলছে ব্যাড হ্যাবিট। মনোযোগ দিস, তার জন্মগত খারাপ অভ্যাসগুলোর কারণে ইট উড লুক আউট, এটা বাইরে তাকাতো, অ্যাট দ্য মর্নিং লাইট, সকালবেলার আলোতে, অ্যান্ড ফ্ল্যাটার ইটস উইংস, উইংস মানে পাখা, ফ্ল্যাটার মানে ঝাপটানো, তার পাখাগুলো ঝাপটাতো, ইন আ রিপ্রিহেন্সিভ ম্যানার, রিপ্রিহেন্সিবল ম্যানার, রিপ্রিহেন্সিবল মানে ঘৃণ্য, ঘৃণ্য পদ্ধতিতে তার পাখাগুলো ঝাপটাইত। ওই জন্যই বলছে দেখ, কিছু কিছু শিক্ষিত মানুষ আছে, যেই শিক্ষিত মানুষরা নিজেদের দোষ ত্রুটিগুলো না ধরে মানুষের দোষ ত্রুটিগুলো ধরে বেলায়, সেই ধরনের জিনিস, মানে সেই ধরনের মানুষগুলোকে এখানে ক্রিটিসাইজ করা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে অন সাম ডেইজ, কিছুদিনের মধ্যেই, ইট উড ট্রাই, এটা চেষ্টা করলো, টু কাট দ্য ওয়ার্স অফ দ্য কেজ, ওয়ার্স মানে তার, কেজের তারগুলো কাটার জন্য চেষ্টা করলো, উইথ ইটস ফিবল বিক, ফিবল মানে দুর্বল, বিক মানে ঠোঁট, এটা ঠোঁটগুলো দুর্বল ঠোঁট দ্বারা তার কাটার চেষ্টা করলো। তখনই দেখো একজন ইন্সপেক্টর কি বলছে, হোয়াট ইম্প্রুডেন্স, কি বেয়াদবি, দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমান্ডেড, ইন্সপেক্টর অফ পুলিশের মানে পুলিশের, হ্যাঁ ইন্সপেক্টর, তিনি মন্তব্য করলেন এটা। এই এতটুকুর জন্য ওকে মেডেল দিবে দেখো ওগদা রাজা। ঠিক আছে, দেন দ্য ব্ল্যাক স্মিথ অ্যারাইভড উইথ হিজ ফার্নেস, বেলোজ অ্যান্ড হ্যামার অ্যান্ড এনভেল। তারপরে ব্ল্যাক স্মিথ কামার আসলো, অ্যারাইভড পৌঁছে গেল, উইথ হিজ ফার্নেস, ফার্নেস মানে আগুনের চুল্লি, তার আগুনের চুল্লি নিয়ে আসলো, বেলোজ হাফর, হাফর চেনো না, ওই যে কালো একটা ব্যাগ যেটা দিয়ে বাতাস বাতাস তৈরি করে, বাতাস তৈরি করে আগুনের দিকে বাতাস দেয়, হ্যাঁ হ্যাঁ কামারের ওখানে কালো একটা ব্যাগ, ওটাকে বেলোজ বলা হয়। এন্ড হ্যামার হাতুড়ি, এনভিল হাতুড়ি যেটার উপর রেখে পেটাবে, লোহাটা, লোহা দণ্ডটা, এগুলা নিয়ে হাজির। হোয়াট থান্ডারাস হ্যামারিং বিগ্যান দেন, থান্ডারাস মানে বজ্রপাতের মতো, হ্যামারিং মানে হাতুড়ি পেটানো, বজ্রপাতের মতো হাতুড়ি পেটানো শুরু হয়ে গেল। তারপর চেইন ওয়াজ ফেস্টেন্ড, তারপর একটা চেইন বানানো হলো, সেই চেইনটা ফেস্টেন্ড অন, ফেস্টেন্ড অন মানে চারদিক দিয়ে মুড়িয়ে দেওয়া, দ্য বার্ডস ফুট, পাখিটার পায়ের চারদিক দিয়ে মুড়িয়ে দেওয়া হলো, অ্যান্ড ইটস ওয়িংস, এবং পাখাগুলো ওয়ার ট্রিমড, ছেটে দেওয়া হলো, কেটে দেওয়া হলো। ওই যে ট্রিমার মেশিন আছে না, আমরা যে দাড়ি শেভ টেভ করি, ওগুলো দিয়ে ট্রিম করে দিল, ছেটে দিয়ে দিছে। কত বড় নিষ্ঠুর এরা, দেখেছো? তার মানে নেচারের প্রতি কিন্তু এদের একটু রেসপেক্ট নাই। কিন্তু মানুষ যদি নেচারের প্রতি রেসপেক্টফুল না হয়, তাহলে যেটা হবে, নেচার একসময় ধ্বংস হয়ে যাবে। যখন নেচার ধ্বংস হয়ে যাবে তখন মানুষও ধ্বংস হয়ে যাবে, কারণ নেচার আমাদেরকে অক্সিজেন দেয়। এই নেচারের উপরেই আমরা, মানে এই প্রকৃতিতে যত প্রাণী যত কিছু আছে সবকিছুই মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এখন এই এই জিনিসগুলোর প্রতি যদি আমরা যত্নশীল না হই, তাহলে ওরা বিলুপ্ত হয়ে যাবে, এক্সটিংক্ট হয়ে যাবে, তখন আমাদেরও অস্তিত্ব থাকবে না। ঠিক আছে, হ্যাঁ, চারদিকে মুড়িয়ে দেওয়া। তারপর কি বলছে দেখো, দ্য কিংস ব্রাদার্স ইন ল লুকড গ্রেটলি অ্যানয়েড, রাজার যে শালক এবং সম্বন্ধীরা আছে এদেরকে দেখতে গ্রেটলি অ্যানয়েড মনে হচ্ছিল, খুবই মারাত্মকভাবে রাগান্বিত মনে হচ্ছিল। অ্যাজ কারণ, অ্যাজ দে শুক দেয়ার হেডস, এবং তারা তাদের মাথা নাড়াচ্ছিল, অ্যান্ড সেড, এবং বলেছিল, দেখো কি বলেছিল,
It's not just that the birds in the kingdom are stupid. এই রাজ্যের পাখিগুলো কেবলমাত্র স্টুপিডই নয়, দে আর অলসো আনগ্রেটফুল, তারা অকৃতজ্ঞও বটে। মানে অকৃতজ্ঞ, দেখো এত কষ্ট করে সোনার কেজ বানায়, এতগুলো মেইনটেনেন্স ক্রু, এতগুলো মানুষ ওর পিছনে লাগিয়ে দিয়েছে, এতগুলো টিচার সেট করেছে, ওকে শিক্ষিত করাচ্ছে, পাখিটার একটু কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত না যে রাজা আমাকে দয়া করে শিক্ষিত করাচ্ছে? ও আনগ্রেটফুল হয়ে গিয়েছে, গ্রেটফুল হওয়া বাদ দিয়ে। বেয়াদবি নয়, বরঞ্চ আনগ্রেটফুল। কত বড় পাগল আর ছাগল সব এক জায়গায় হয়েছে। তারপর দেখো, এখন মনোযোগ দাও। তারপরে কি বলছে? দেন দ্য টিচার্স, এরপরে টিচাররা, আর্মড উইথ কুইল ইন ওয়ান হ্যান্ড। আর্মড উইথ মানে অস্ত্র শস্ত্র হয়ে আসা, মানে সশস্ত্র হয়ে আসা, অস্ত্র নিয়ে আসা। কুইল ইন ওয়ান হ্যান্ড, এক হাতে দোয়াত কলমটা, ল্যান্স ইন আদার, অন্য হাতে একটা বর্ষা। মানে ল্যান্স মানে কি, ওই যে দেখবা যে প্রাণী শিকার করে না একটা বিশাল বড় বর্ষা দিয়ে, ওই রকম একটা জিনিস ল্যান্স। এক হাতে কলম আর এক হাতে ল্যান্স নিয়ে আসছে, সশস্ত্র হয়ে এসছে। গেভ আ মেমোরেবল ডেমনস্ট্রেশন অফ টিচিং, এরপরে একটা স্মরণীয় ডেমনস্ট্রেশন মানে প্রদর্শনী, শিক্ষা দেওয়ার প্রদর্শনী দেখালো। এসে সমানে মুখের মধ্যে ডিপলানো শুরু করে দিয়েছে। The blacksmith's trade flourished to such an extent that gold ornaments bedecked his wife's body. ব্ল্যাকস্মিথের ট্রেড, ব্যবসা, ফ্লাউরিশড, উন্নত হয়ে গেল, টু সাচ অ্যান এক্সটেন্ট, এতটাই পরিমাণ, দ্যাট যে গোল্ড অর্নামেন্টস বেরেক্ট হিজ ওয়াইফস বডি, তার পুরো ওয়াইফের পুরো শরীরটাকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছিল। এই খালি চেনটা বানায় দিছিল। তাহলে চেনটা বানায় দিছিল দেখো, ওর ওয়াইফকে স্বর্ণ দিয়ে মুড়াই দিছিল। আমরা তো আছি প্রজারা খাজনা দেওয়ার জন্য, আমাদের চামড়া কেটে কেটে রক্ত চুষে চুষে নিবে, বুঝিস নাই? সমস্যা কি আছে? তারপরে কি বলছে দেখ, তারপরে কি বলছে? দ্য পুলিশ ইন্সপেক্টরস অ্যালার্টনেস আর্নড হিম আ মেডেল। এরপর পুলিশ ইন্সপেক্টরের যে অ্যালার্টনেসটা, এই সতর্ক হয়ে বলছিল না, হোয়াট ইম্পুডেন্স, এইটুকুর জন্যই তাকে মেডেল দেওয়া হয়েছে। 7 নম্বরটা, দ্য লাস্ট ওয়ান, দেখো কি বলছে? দ্য বার্ড ডাইড, পাখিটা মারা গেল। when it died, যখন এটা মারা গেল, was not known, এটা কারোর কাছে জানা ছিল না, কেউ জানতো না। Thanks to God-forsaken detectors, the rumor went round, the bird is dead. এই যে দ্য বার্ড ইজ ডেড, পাখিটা মারা গেছে, এটা হলো গুজব আকারে ছড়িয়ে দিয়েছিল ডিট্রেক্টররা মানে নিন্দুকরা। গড-ফরসেকেন মানে ঘৃণ্য, ঘৃণ্য নিন্দুকেরা এই রুমরটা ওয়েন্ট রাউন্ড মানে চারদিকে ছড়িয়ে দিয়েছিল। কোন রুমরটা? যে পাখিটা মারা গেছে। এই জন্য তাদেরকে থ্যাঙ্কস দিচ্ছে এবার ওরা। আগে কিন্তু রাজা দিয়ে কান মলায় নিছে, এবার ওদেরকে থ্যাঙ্কস দিচ্ছে, কারণ এই কথাটা ছড়িয়ে দিয়েছে। যখন এই কথাটা ছড়িয়ে দিয়েছে, তখন তারা যায় রাজাকে বলছে, রাজা আমাদের তো পাখিটার এডুকেশন কমপ্লিট হয়ে গিয়েছে। ওরা চাচ্ছিলই মনে মনে কেউ একজন ছড়াক যে এটা মরে গেছে, এই জন্য থ্যাঙ্কস দিয়েছে ওদেরকে। তারপরে কি বলছে দেখো, দ্য কিং কলড হিজ নেফিউ এন্ড সেড, এরপরে নেফিউদেরকে ডেকে বলল, হোয়াট ইজ দিস আই হিয়ার, এটা কি শুনলাম আমি? তখন নেফিউ বলছে, ইয়োর ম্যাজেস্টি সেড, নেফিউ রিপ্লাইড, নেফিউ উত্তর দিল, মহারাজা, দ্য বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড, পাখির শিক্ষা সম্পন্ন হয়েছে। দ্য কিং আস্ক, এরপরে কিং জিজ্ঞেস করছে, ডাজ ইট হোপ, এটা কি তোমার হচ্ছে লাফায়, এক পায়ে লাফায়? তখন বলছে, গড ফরবিড, সেড দ্য নেফিউ। নেফিউ তখন বলতেছে, ও রাম, এটা কি বললেন আপনি? আল্লাহ না করুক, এটা হবে না কোনোদিন, বুঝিস তাই? তখন বলছে, ডাজ ইট স্টিল ফ্লাই, এটা কি এখনো ওড়ে? নো, না। ডাজ ইট স্টিল সিং, এটা কি এখনো গায়? তখন ওরা বলছে, না। ডাজ ইট স্ক্রিচ ইফ ইট ইজন্ট ফেড, এটা কি আরো চিচি করে শব্দ করে যদি এটাকে না খাওয়ানো হয়? তখন বলছে, না। তারপরে কি বলছে দেখো, ব্রিং ইট টু মি সো দ্যাট আই ক্যান সি ইট, এটা আমার কাছে নিয়ে আসো যাতে করে আমি দেখতে পাই, সেড দ্য কিং, রাজা এবার বলল। দ্য বার্ড কেম, এরপরে পাখিটা আসলো, অ্যালং উইথ ইট, এটার সাথে কেম দ্য ইন্সপেক্টর, এবার ইন্সপেক্টর আসলো, এ গার্ড, একজন গার্ড আসলো, এ ক্যাভালরি অফিসার, একজন অশ্বারোহী অফিসার মানে ঘোড়ায় চড়ে একজন অফিসার আসলো। দ্য কিং প্রেস দ্য বার্ড, এবার কিং প্রেস মানে কি, পাখিটার পেটের মধ্যে চাপ দিয়ে দেখলো, প্রেস করে দেখলো, ইট মেড নো সাউন্ড, এটা কোনো সাউন্ড করলো না, নট ইভেন এ
কুইক, এটা কুইক করে শব্দও করলো না, পিক করে শব্দও করলো না, করবে কোথেকে, মরে গেছে তো। তারপরে কি বলছে দেখো, অনলি ইটস স্টোমাক লেট আউট, কেবলমাত্র এটার পেট থেকে বের হয়ে এসেছিল, লেট আউট বের করে দিয়েছিল এটার পেট, দ্য রাসলিং নয়েজ, রাসলিং নয়েজ মানে এরকম খসখসে শব্দ, এরকম পাতা আছে না, এরকম পাতার যে একটা খসখসে শব্দ আছে না, সেই শব্দকে বলা হয় রাসলিং নয়েজ অফ ড্রাই পিসেস অফ পেপার, শুকনো পাতার যে এই রাসলিং মানে খসখসে একটা শব্দ, সেটা তার পেট থেকে বের হয়ে আসলো। যেহেতু পাখিটা মারা গিয়েছে, তাহলে বাহিরে কিন্তু পাখিটা কিন্তু নেচারের একটা অংশ, তাহলে বাহিরে যে গাছপালা অন্যান্য প্রকৃতি আছে সেগুলো এখন মন খারাপ করে বসে থাকবে। সেটাই বলছে যে আউটসাইড, বাইরে, দ্য গ্রিন শুটস, সবুজ যে অঙ্কুরোদ্গমগুলো আছে, কেবল বীজ থেকে পাতা বের হয়েছে এরকম গাছ, এই সবুজ শুটগুলো কি হয়েছে, মানে অঙ্কুরোদ্গমগুলো অফ আর্লি স্প্রিং, অর্থাৎ বসন্তের শুরুতে গাছের যে কচি পাতা বের হয় সেগুলো সাইড, সাইড মানে হচ্ছে দীর্ঘশ্বাস ফেলা, তারা দীর্ঘশ্বাস ফেলেছিল ইন দ্য সাউদার্লি ব্রিজ, দক্ষিণা বাতাসের মধ্যে। তাহলে মন খারাপ করে এই কচি পাতাগুলো দক্ষিণা বাতাসের মধ্যে দীর্ঘশ্বাস ফেলেছিল, দীর্ঘশ্বাস ফেলার সাথে সাথে কি করেছিল, ফিলিং দ্য স্কাই, আকাশটাকে পরিপূর্ণ করে দিয়েছিল, অ্যাবাভ দ্য বার্ডিং ফরেস্ট ট্রিজ, কোথাকার আকাশটাকে, বার্ডিং ফরেস্ট মানে কি, বার্ডিং, বার্ডিং মানে হচ্ছে তোমার মুকুলওয়ালা, ফরেস্ট ট্রিজ মানে কি, বনের গাছগুলো আছে না, বনের গাছগুলোতে মুকুল এসেছিল, সেই মুকুলওয়ালা গাছের ওপরে যে আকাশটা আছে ওইটা ফিল আপ হয়ে গিয়েছিল উইথ উইস্টফুল মেলানকলি, ঐকান্তিক দুঃখ কষ্ট এগুলি দ্বারা। তার মানে কি, যখন তারা দীর্ঘশ্বাস ফেলেছে তখন ওই যে ফরেস্টের উপরে যে আকাশটা ছিল, মুকুলওয়ালা ফরেস্ট মানে গাছের ফরেস্ট যেগুলো ছিল, সেই মুকুলওয়ালা ফরেস্টের উপরে যে আকাশ ছিল, সেই আকাশটা দুঃখ কষ্ট দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছিল, সেই কথাটা বলছে। তার মানে কি, আকাশে উঠতো আকাশ মন খারাপ করেছে, গাছে বসতো গাছ মন খারাপ করেছে, সবকিছুই মন খারাপ করেছে, কারণ ওদের একটা পার্ট আজকে মরে গিয়েছে। কথা কি বুঝছো, একটা আরেকটার সাথে কানেক্টেড, এটাকে বলা হয় ইকোসিস্টেম। ঠিক আছে, এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো একটু দেখি। এই যে প্রশ্নগুলো বাসায় গিয়ে পড়বে না, এই যে এখানে শব্দগুলো আছে না, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শব্দ সম্পর্কে কাজ করে আসবেন, কারণ এগুলো তোমাদের সেকেন্ড পেপারে সিনোনিম অ্যান্টোনিমে আসবে, এবং ফার্স্ট পেপারে ওই যে আমাদের এমসিকিউ আছে না, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ওইখানে আসবে। ঠিক আছে, এগুলো দিয়ে কিছু না, এগুলোর মানেগুলো ভালো করে পড়ে আসবা এবং একটা করে সিনোনিম পড়ে আসবা বা একটা করে অ্যান্টোনিম পড়ে আসবা। ঠিক আছে, এই যে এই শব্দগুলো এই যে এখানেও আছে। ঠিক আছে, আর এখানে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলি তোমরা এই করে আসবে, সমাধান করে আসবে। ঠিক আছে, এই যে এখানে প্রশ্ন এবং তোমার কিছু লিটারারি টার্ম দিয়েছে, এগুলো আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে বলে দেব। এই লিটারারি টার্মগুলো নিয়ে বর্ণনা করব এবং এই প্রশ্নগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করাবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ঠিক আছে, আমাদের মনে হয় 30 মিনিটের সেশনটা শেষ হয়ে যাবে এখন।